14ই আগস্ট বেরিয়েছিলাম একইভাবে সারা রাত। আমি সল্টলেকে থাকি, সারা রাত ঘুরেছি। আজকেও একই, এবং পারলে প্রায় রোজই বেরোই যতদিন না আমি এটার বিচার পাচ্ছি। মানে আর আমার বাড়িতে বসে থাকা সম্ভব হচ্ছে না। তো সেই জন্যই এখানে কেন যেখানে হচ্ছে এবং সম্ভব হচ্ছে একটি বাচ্চা নিয়ে আমাকে দাঁড়াতেই হবে, মানে এবং একটি ছেলের মা হিসেবে এটা আমার কর্তব্য। দেখুন, বিচার ব্যবস্থার উপর যে খুব একটা আশা আছে তা নয়, কিন্তু মানুষের উপর আশা আছে যে বিচার ব্যবস্থাটা যদি সোজাভাবে না হয় তাহলে অ্যাটলিস্ট ছিনিয়ে নেওয়ার ব্যবস্থাটা করতে হবে আমাদের। এবং আমরা যদি চুপ করে যাই তাহলে আরও সহজ হয়ে যাবে ওদের পক্ষে সব কিছু ধামাচাপা দিয়ে দেওয়া। তো সেটা আমার মনে হয় কলকাতাবাসী কেন ভারতবাসী হিসেবে আমাদেরকে চুপ করলে হবে না, কারণ আমাদের শুধু আশায় বসে থাকলে হবে না। মানে আশার ব্যাপারটা আর এখানে নয়, মানে আমাদের বা ছিনিয়ে আনতে হবে বিচার, আমাদের ছিনিয়ে আনতে হবে। কারণ এটা একটি ঘটনা নয়, এটা প্রত্যেক দিন হচ্ছে এই ঘটনাগুলো। আমরা হয়তো একভাবে জানতে পারছি না, কারণ আমাদের ধর্ষকদেরকে ভয় পাওয়াতে হবে, এতটাই ভয় পাওয়াতে হবে যাতে এইটার দ্বিতীয় দিন না, মানে আজ এইটাই শুধু যেন এটা দিয়ে শেষ হোক। জানি হবে না, কিন্তু তার জন্য যতবার রাস্তায় নামতে হবে রাস্তায় আমাদের রাজ্যে যে আমাদের মহিলাদের, তৃতীয় লিঙ্গের মানুষদের, ইনফ্যাক্ট সব মানুষদের যে নিরাপত্তার যে সুরক্ষার যে মানে প্রবলেমটা হয়ে রয়েছে সেটা নিয়ে তো তারা কোনো কথা বলছেন না। তারা তো একবারও বলছেন না যে হ্যাঁ এবার তাহলে তো স্কুল পাঠ্যে লিঙ্গ বৈষম্য নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে তাহলে তো পড়াতে হবে। সেটা তো আমাদের মানে সব রাজ্যে হয়ে গেছে ভাই। কবে হবে আমার রাজ্যে? এবার তো আমার রাজ্যে বাচ্চাদের পড়াশোনা শেখাতে হবে। ভাবে দুর্নীতি চতুর্দিকে ঢুকে পড়েছে, এইটার জন্য কি করব আমরা? মানে তাহলে তো একটা যেভাবে এখন রেপ বা কোনো শ্লীলতাহানি হয়েছে বললেই থানা থেকে বাউন্ড এফআইআর নিতে, তাহলে এই দুর্নীতির এফআইআর নিতেও তারা বাউন্ড হবে। দুর্নীতি নিয়েও তারা এমন কিছু একটা তারা চালু করুক, কারণ না বড় বড় মাথারা ছোট ছোট এরকম ভাবে সব রেখে দিয়েছে লোকজনকে। বলে না বাঁশের থেকে কঞ্চি বেশি, তারা তো সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। তাদেরকে কিভাবে শায়েস্তা করা হবে? চতুর্দিকে একটা মানে মহিলাদের উপরে একটা আক্রমণ করাটা যেন খুব সহজ হয়ে যাচ্ছে। আমি এটা বারবার করে বলছি, এই আরজি করের ঘটনা যদি না এখানে প্রপার দোষীরা শাস্তি পায়, আমরা কেউ সুরক্ষিতভাবে থাকতে পারবো না। কারণ আমাদের যারা মলেস্টার, যারা রেপিস্ট, যারা অ্যাবিউজার, তাদের কাছে এই বার্তা যাবে যে পশ্চিমবঙ্গ এই ধরনের লোকেদের জন্য একটা দারুণ বিচরণ ভূমি। আমি বারবার করে প্রশাসনের সর্বোচ্চ শীর্ষে আছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দাবি জানাচ্ছি, তার কাছে আবেদন করছি, আপনার কাছে জনমত আছে, আপনার কাছে বহুমত আছে, আপনি একজন মহিলা। আমি রাতে ঘুমোতে পারছি না আরজি করের ঘটনার পরে। আমার মনে হয় উনি কি করে ঘুমোতে পারছেন আমি জানি না, কিন্তু ওনার কাছে আমাদের দাবি যে এই ধরনের মানুষ মানে কোনোভাবেই যেন আরজি করের প্রকৃত দোষীরা নিষ্কৃতি না পায়। দেখুন, সব আন্দোলনে সব জমায়েতে সবাই আসতে পারেন না। যারা যারা পারবেন, আজকে রাত্রিবেলা এই প্রতিবাদ আন্দোলনে আমরা এসেছি। যারা আমাদের সংহতি জানাতে চান আরজি করের প্রতিবাদে, তারা বাড়ি থেকে সংহতি জানান। যারা পারবেন আমাদের সঙ্গে এসে যোগ দিন।